প্রধানমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ, রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহের আহ্বান। কাল শুরু উপজেলা নির্বাচন, কেন্দ্রে পৌঁছতে শুরু করেছে সরঞ্জাম। উপজেলা নির্বাচন নিয়ে বেকায়দায় নেই কমিশন, দাবি সিইসির। ডলার সংকটে বিদেশিদের পেমেন্ট দিতে পারছে না সরকার, ডক্টর দেবপ্রিয়র মন্তব্য। ম্যান্ডেট নিয়ে প্রশ্ন থাকায় জনপ্রতিনিধিদের চেয়ে ক্ষমতাধর হয়েছেন আমলারা। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহ করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রোহিঙ্গাদের সহায়তার জন্য তহবিল কমেছে, তাই সংস্থাটির উচিত আরও তহবিল সংগ্রহে নতুন অংশীদার খুঁজে বের করা। সকালে গণভবনে সংস্থাটির মহাপরিচালক অ্যামি পোপ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী আহ্বান জানান। এ সময় অভিবাসন এবং রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়। রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশ আশ্রয় দিলেও তাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সংস্থাটির জোরালো ভূমিকা চান প্রধানমন্ত্রী। এমনকি রোহিঙ্গাদের ভাষাজ্যোরে স্থানান্তরে সংস্থাটিকে সহায়তা করারও অনুরোধ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গারা বিভিন্ন দল উপগোষ্ঠীতে বিভক্ত এবং তারা অভ্যন্তরীণ কোন্দলে লিপ্ত বলেও আইওএম মহাপরিচালককে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সংস্থাটির মহাপরিচালক আইওএমে যোগ দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টার পাশাপাশি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন। রাত পোহালে প্রথম ধাপের ১৪০টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাবের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি। কাল সকাল ৮টায় শুরু হয়ে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। রাঙামাটি নির্বাচন অফিস থেকে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সহ পুলিশ ও আনসার সদস্যরা ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যান। সিরাজগঞ্জের ৩টি উপজেলার ভোট কেন্দ্রে চলছে সরঞ্জাম বিতরণ। ভোট হবে ইভিএমে। ৩ উপজেলা সদর থেকে ৩৯০টি কেন্দ্রে সরঞ্জাম বিতরণ করা হয়েছে। ১৪০ কেন্দ্রে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম ধাপে বিনা ভোটে জয়ী হয়েছেন চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন। সোমবার মধ্যরাতে শেষ হয়েছে প্রচারণা। ২৩-২৯ মে দ্বিতীয় ও তৃতীয় ধাপ এবং ৫ জুন হবে শেষ ধাপের উপজেলা নির্বাচন। উপজেলা নির্বাচন নিয়ে বেকায়দায় নেই কমিশন। দলীয় প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতাকে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, উপজেলা নির্বাচন নিয়ম রক্ষার ভোট নয়। জানান, নির্বাচনে কেউ যেন প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য রিটার্নিং অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু উপজেলা নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রথম ধাপে ১৫২ উপজেলার মধ্যে ১৪০ উপজেলায় নির্বাচন হবে। এর মধ্যে ২২ উপজেলায় ভোট হবে ইভিএমে। ৫ উপজেলা চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জানান, প্রতি কেন্দ্রে ১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। স্পর্শকাতর কেন্দ্রে থাকবে ১৯ জন। কাজী হাবিবুল আওয়াল আরও বলেন, নির্বাচন স্বচ্ছভাবে আয়োজনের চেষ্টা করবে কমিশন। গণমাধ্যমকে যথাযথ দায়িত্ব পালনেরও আহ্বান জানান তিনি। জাতীয় সংসদ ও স্থানীয় নির্বাচনে পার্থক্য রয়েছে। এই নির্বাচনে উত্তেজনা বেশি থাকে, তাই সহিংসতা যেন না হয় সে ব্যাপারেও কমিশন সতর্ক থাকবে বলে জানান সিইসি। আগামীকালে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধভাবে জনগণের সম্পদ লুটপাট করতেই বারবার ডামি ও প্রহসনে নির্বাচন করতে চাচ্ছে সরকার। উপজেলা নির্বাচন বর্জনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে সকালে রাজধানীর বনানী এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, গণমাধ্যমের খবর বেরিয়েছে জনগণের সম্পদ লুটপাট ও দুর্নীতি করে ক্ষমতাসীন দলের প্রার্থীদের অবৈধ সম্পদের পাহাড় গড়ার কথা। এক একজন উপজেলা চেয়ারম্যান শত বিঘা সম্পদের মালিক, তাদের আয় বেড়েছে ১৮০০%। তিনি বলেন, এসব ডামি প্রতারণের নির্বাচনের সাথে জনগণ নেই। আওয়ামী নেতাদের কথায় জনগণ সাড়া দিচ্ছে না। আগামীকাল যেসব উপজেলায় জালিয়াতি নির্বাচন অনুষ্ঠিত হবে, জনগণ সে নির্বাচনে যাবে না। বিরোধী দলের অংশগ্রহণকে বাদ দিয়ে পাতানো দামি নির্বাচন তারা করতে যাচ্ছে। জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। গণতন্ত্রকামী কোন রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। জনগণের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছে তাদের কোন ভোট
সেগুলো সেই ভোট হচ্ছে দামি ভোট, প্রহসনের ভোট, জালিয়াতির ভোট। এই ভোটে কোন জনগণ অংশগ্রহণ করবে না। আমরা আগামীকাল থেকে যে 4 দফা উপজেলা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন বাতিলের জন্য সারা বাংলাদেশে আপনাদের যারা আত্মীয় স্বজন ভাই বোন রয়েছে সবাইকে বলবেন, কেউ যেন ভোট কেন্দ্রে না যায়, এই দাবি সরকারকে যেন কেউ সমর্থন না করে। সরকার স্বীকার না করলেও ডলার সংকটে বিদেশিদের পেমেন্ট দিতে পারছে না, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। প্রকল্পের ঋণ পরিশোধে বাংলাদেশ ঝুঁকিতে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে ইআরএফ কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর দেবপ্রিয় বলেন, সরকার তথ্য উপাত্ত নিয়ন্ত্রণ করছে, এটি সরকারের জন্য উপকারী নয়। বাংলাদেশ ব্যাংক তথ্যের নিয়ন্ত্রণ করতে গিয়ে অর্থনৈতিকভাবে সাংবাদিকদের নাশকতাকারী হিসেবে মূল্যায়ন করছে। সরকারের উচ্চ পর্যায় থেকে এমন নির্দেশনা এসেছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। ডক্টর দেবপ্রিয় বলেন, আমলারা জনপ্রতিনিধিদের চেয়ে বেশি ক্ষমতাধরে পরিণত হয়েছে। জনপ্রতিনিধিদের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন থাকায় এমনটা হয়েছে বলে মনে করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তথ্য উপাত্তের অপঘাত হয়েছে। আগে যদি এখানে দৃষ্টিশক্তির অসুবিধা থাকতো, এখন সর্বাঙ্গে এখানে অপঘাত হওয়াতে এক ধরনের বৈকল্যই চলে এসেছে। এই অপঘাত বা আঘাতপ্রাপ্ত তথ্য উপাত্তের এই পরিস্থিতি দুটো বিষয় আছে। একটি বিষয় প্রশ্ন হলো যে তাৎপর্য কি, এর ফলে কি হচ্ছে ঘটনাবলী, আর দ্বিতীয় হলো এইটাতে ফলাফলে কে উপকৃত হচ্ছে কে হচ্ছে না, সাথে সাথে কেন হলো। এইরকম পরিস্থিতিতে ওই 90 দশকের স্বর্ণযুগ থেকে আমরা কেন এইরকম একটি পরিস্থিতির ভিতরে উপনীত হলাম। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। 5টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।